নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো 2025-এর রাখি পূর্ণিমা কবে, রাখি বাঁধার শুভ সময় এবং এর পৌরাণিক কাহিনী, এছাড়াও শ্রাবণী পূর্ণিমা ও বলরাম পূর্ণিমার মাহাত্ম্য ইত্যাদি বিষয়। আমাদের হিন্দু ধর্মে রাখি একটি খুবই গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে মঙ্গল কামনা করে এবং ভাইয়েরা বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। এই রাখি উৎসব পূর্ণিমা তিথিতে পালিত হয় বলে একে রাখি পূর্ণিমা বলা হয়ে থাকে। এছাড়াও এই দিনটি শ্রাবণী পূর্ণিমা এবং বলরাম পূর্ণিমা নামেও পরিচিত। বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুসারে এই দিন শ্রাবণ মাসের শেষ দিন। যারা শ্রাবণ সোমবারে ব্রত রাখেন বা সারা শ্রাবণ মাস ধরে ব্রত পালন করেন, তাদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং সমস্ত নিয়মবিধি মেনে তারা এই দিনটি পালন করে থাকেন। এই দিনই শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের জন্মদিবস। এই দিন দেবী রোহিণীর গর্ভে জন্ম নেন প্রভু বলরাম, তাই এই দিনটি বলরাম পূর্ণিমা নামে পরিচিত। এই শ্রাবণ পূর্ণিমার দিন ভগবান শিবের পাশাপাশি প্রভু শ্রীকৃষ্ণ ও প্রভু বলভদ্রের পুজো করে থাকেন ভক্তরা। এই বছর এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 8ই আগস্ট 2025 দুপুর 2:12 এবং এই পূর্ণিমা তিথির সমাপ্তি ঘটছে 9ই আগস্ট 2025 দুপুর 1:24 এবং রাখি বাঁধার শুভ সময় হচ্ছে 9ই আগস্ট 2025 সকাল 5:47 থেকে দুপুর 1:24 মধ্যে। পৌরাণিক শাস্ত্র মহাভারতের বর্ণনা থেকে জানা যায়, শ্রীকৃষ্ণ পাণ্ডব পত্নী দ্রৌপদীকে অত্যন্ত স্নেহ করতেন। শ্রীকৃষ্ণের নিজের বোন সুভদ্রা একবার অভিমান ভরে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন দ্রৌপদীর প্রতি তার এত স্নেহের কারণ কি, যার উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, সময় এলেই তুমি বুঝতে পারবে এর কারণ কি। একদিন যখন কোনোভাবে শ্রীকৃষ্ণের হাত কেটে যায়, তখন সুভদ্রা রক্ত বন্ধ করার জন্য কাপড় খুঁজছিলেন। তখন সেখানে উপস্থিত ছিলেন দ্রৌপদী। তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের মূল্যবান রেশম শাড়ি ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন, যার ফলে কিছুক্ষণের মধ্যেই রক্তপাত বন্ধ হয়ে যায়। শ্রীকৃষ্ণ তখন দ্রৌপদীকে প্রতিশ্রুতি দেন, বোন দ্রৌপদীর প্রতিটি সুতোর প্রতিদান তিনি দেবেন এবং পরে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে কৌরবদের রাজসভায় চরম কলঙ্ক থেকে রক্ষাও করেছিলেন। এর ফলে সুভদ্রা বুঝতে পেরেছিলেন শ্রীকৃষ্ণ কেন দ্রৌপদীকে এত স্নেহ করতেন। এই দিন থেকেই শুরু হয় রক্ষাবন্ধন উৎসব। আর এই দিনটি ছিল যেহেতু পূর্ণিমার দিন, তাই একে রাখি পূর্ণিমা বলা হয়ে থাকে। সকল বোনেদের উদ্দেশ্যে বলছি, এই রাখি পূর্ণিমার দিন আপনারা সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং এরপর ভগবান শিব, প্রভু শ্রীকৃষ্ণ ও প্রভু বলভদ্রের পুজো করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ভাই বা দাদাদের হাতে রাখি বেঁধে দেবেন। যেসব বোনেদের দাদা বা ভাই নেই, তারা শ্রীকৃষ্ণ ও সিদ্ধিদাতা গণেশের হাতে রাখি বাঁধতে পারেন। তাহলে বন্ধুগণ, আপনাদের সকলকে রাখি পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের ধর্মীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন।